রহমানির রহিম। আমরা আজকে শিখব হচ্ছে সাবজাংটিভ মোড। নাম শুনেই অনেকের কাছে কনফিউশন তৈরি হচ্ছে যে এটা আবার কি। এটা হচ্ছে ইংরেজি বাক্যে কিছু কিছু ভার্ব রয়েছে, এখানে কিছু ভার্ব আমি লিখেছি, ভার্ব এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিছু কিছু ভার্ব রয়েছে এবং অ্যাডজেক্টিভ রয়েছে যার পরে কোনো নিয়ম মানে না, এরা নিজেরা নিয়ম তৈরি করে। সেই নিয়মগুলি কীরকম? ধরেন এখানে আমরা কয়টা ভার্ব লিখেছি, অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, ইনসিস্ট, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, মুভ, প্রিফার, পারপাস। এই শব্দগুলি এগুলি হচ্ছে প্রতিটা একটা করে ভার্ব। এইগুলি যদি ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়, তারপরে এবং যদি এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা প্রিন্সিপাল ক্লজ নিয়ে পূর্বেও ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আপনারা যদি প্রিন্সিপাল ক্লজ নিয়ে কোনো কনফিউশন থাকে সেই ভিডিওটা দেখে নেবেন। যদি কোনো প্রিন্সিপাল ক্লজে এই কয়েকটি ভার্ব, যে এদের যে কোনো একটি ভার্ব আসে, তখন সাবঅর্ডিনেট ক্লজ যখন হবে, সাবঅর্ডিনেট ক্লজ যখন হবে, এই ক্লজে দ্যাটের পরের অংশে কি হবে? দ্যাটের পরের অংশে কোনো নিয়ম মানবে না। দ্যাটের পরের অংশে কোনো নিয়ম না মেনে ভার্বের মূল ফর্মটা বসবে এবং কোনো অক্সিলারি ভার্ব বসতে পারবে না এদের পরে, দ্যাটের পরে। এবং বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলি বসবে না। এগুলির পরিবর্তে আপনি বড়জোর বি বসাতে পারবেন। মানে বি ভার্বের মূল হচ্ছে বি, বি থেকে উৎপত্তি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। এবং নট বসতে পারবে, কিন্তু নটের পূর্বে আপনি কোনো অক্সিলারি ভার্ব বসাতে পারবেন না। তাহলে দেখেই মনে হচ্ছে উদ্ভট কথাবার্তা। তাহলে আমরা যদি বলি যে এখানে আমরা কিছু অ্যাডজেক্টিভও লিখেছি, এই অ্যাডজেক্টিভের আচরণ কিন্তু সেম। এখানে রয়েছে ইম্পর্ট্যান্ট, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, রিকমেন্ড, প্রপোজড, সাজেস্ট এবং আর্জেন্ট। এই শব্দগুলি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বাক্যে। যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় আর যদি সেটা প্রিন্সিপাল ক্লজ হয়, তখন সাবঅর্ডিনেট ক্লজের সময় আমরা অবশ্যই ঠিক আমরা যে আলোচনা করলাম যে সাবঅর্ডিনেট ক্লজে দ্যাটের পরের অংশে কি হবে, ভার্বের মূল ফর্মটা বসবে, কোনো অক্সিলারি ভার্ব বসবে না, বি ভার্ব বসতে পারবে না, বি ভার্বের পরিবর্তে বি বসবে, নট বসাতে পারবেন কিন্তু কোনো অক্সিলারি ভার্ব বসাতে পারবেন না। আসেন আমরা উদাহরণগুলি একটু দেখে নিই, দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। হি সাজেস্টেড দ্যাট। এখন আপনি সাজেস্টেড দ্যাট দেখে, সাজেস্টেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে দ্যাট এখানে একটা কনজাংশন দেখে মনে হচ্ছে যে এই কনজাংশনের আগে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং এইখানে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আমি বসাতে চাচ্ছি। সবাই এরকম একটি আনসার মনে মনে ভাবছেন যে আমি এখানে ওয়েন্ট বসাবো, কিন্তু আসলে এখানে ওয়েন্ট হবে না, কারণ আমরা বলছি যে এটা সাবজাংটিভ। সাবজাংটিভ দ্যাট মিন্স আপনাকে আর কোনো সুযোগ নাই, ভার্বের শেষ বেজ দেওয়ার সুযোগ নাই, ভার্বের পাস্ট ফর্ম করার সুযোগ নাই, ভার্বের মূল ফর্ম হবে। গ, হি সাজেস্টেড দ্যাট। হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো স্বভাবতই আমাদের আনসার কিন্তু যদি প্রেজেন্ট টেন্স মনে করি তাহলে গোস হয়। আর যেহেতু এটা সাবজাংটিভ মোডের একটি ওয়ার্ড এখানে চলে আসছে, ভার্ব চলে আসছে, সুতরাং আমাদেরকে গো বসাতে হবে। পয়েন্টও হবে না, গোস হবে না। তৃতীয় বাক্যে আসি। আই ইনসিস্ট দ্যাট দ্য কোয়েশ্চেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমি এখানে অনেক কিছু লিখেছি, কোয়েশ্চেন টু বি সলভড, বি সলভড। আমি বলেছি যে আপনি বি বসাতে পারবেন, কিন্তু টু এখানে বসতে পারবে না, ভার্বের পাস্ট ফর্ম তো বসতেই পারবে না, তাহলে আনসার কিন্তু হবে বি সলভড। পরেরটাতে আসি। মাই প্যারেন্টস রিকমেন্ডেড দ্যাট আই। রিকমেন্ডেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্ম হলেই হবে না, এটা হচ্ছে সাবজাংটিভ মোডের একটি ভার্ব। সুতরাং এই রিকমেন্ডেড বসার কারণে দ্যাটের পরবর্তী সাবজেক্ট বসছে, সুতরাং এরপরে বসাবো হচ্ছে ভার্বের মূল ফর্ম। কিন্তু অপশনে দেওয়া হচ্ছে শুড নট গো, ডিড নট গো, নট গো। স্বভাবতই আমাদের উত্তর ম্যাক্সিমামই বলবে যে শুড নট গো বসাবো।
অথবা ডিড নট গো বসাতে পারে অনেকেই, কিন্তু আনসার হবে নট গো। অক্সিলারি ভার্ব ছাড়া নট বসতে পারে না আমরা জানি, কিন্তু সাবজেক্টিভ মোড যখন হবে তখন কিন্তু অক্সিলারি ভার্ব বসবে না, শুধু নট বসতে পারে। তাহলে মাই প্যারেন্টস রিকমেন্ডেড দ্যাট আই নট গো আউট। পরেরটাতে দেখি আমরা, দ্য টিচার রিকোয়েস্টেড দ্যাট, শিক্ষক রিকোয়েস্ট করেছে, দ্য স্টুডেন্টস শুড পার্টিসিপেট, নট পার্টিসিপেট, টু পার্টিসিপেট ইন ইললিগেল ওয়ার্ক। এখন ইললিগেল ওয়ার্ক তো আপনার টিচার কোনো সাজেস্ট করবে না যে আপনি সেটাতে অংশগ্রহণ করেন, তার মানে শুড পার্টিসিপেট এটা এমনি বাদ। এখন নট পার্টিসিপেট অথবা টু পার্টিসিপেট, আমরা যদি এখানে বলি ডু নট পার্টিসিপেট, অথবা আরেকটা অপশন যদি আমরা দিই এখানে ডিড নট পার্টিসিপেট, তাহলে কি হবে? আমরা এই রিকোয়েস্টেড ভার্বটা এখানে থাকার কারণে, রিকোয়েস্ট ভার্বটা থাকার কারণে আমাকে নট পার্টিসিপেটটা নিয়ে আসতে হচ্ছে। নট পার্টিসিপেট নেগেটিভ করতে, মানে আপনাকে এই সেন্টেন্সটা নেগেটিভ একটা অর্থ করতে হবে, কিন্তু অর্থ করতে গেলে আপনি ডিড বসাতে পারছেন না কেন, ডোন্ট বসাতে পারছেন না কেন? বিকজ অফ সাবজাংটিভ মোডের একটি ভার্ব আপনার কাছে চলে আসছে। এখন আমরা একটু ব্যতিক্রম ধর্মীয় উদাহরণ দেখব। ইট ইজ ইম্পারেটিভ, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভের জায়গা, ইট ইজ ইম্পারেটিভ। ইম্পারেটিভ শব্দটা কিন্তু এখানে রয়েছে সাবজাংটিভ মোডের অ্যাডজেক্টিভের জায়গা। ইম্পারেটিভ দ্যাট হি গো পয়েন্ট দ্য পার্টি, তাহলে আমরা কি বসাবো? এই সাবজাংটিভ মোডের একটি অ্যাডজেক্টিভ থাকার কারণে দ্যাটের পরে সাবজেক্ট, এরপরে ভার্বের মূল ফর্ম। ভার্বের মূল ফর্ম কী রয়েছে এখানে? গো। সুতরাং আনসার হবে গো। আশা রাখি সাবজেক্টিভ মোড সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। বিসিএসএ সহ সকল কম্পিটিটিভ পরীক্ষায় সাবজেক্টিভ মোড থেকে একটি কোশ্চেন আসে। তো আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।